ভগবদ্গীতার ৩য় অধ্যায় হল কর্মযোগ। এই কর্মযোগে দেখা যায় ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্ত ও সখা অর্জুনকে বলেছেন তিনি নিষ্ক্রিয়ভাবে কর্ম করেন, তাই কর্ম তাকে কখনো লিপ্ত করতে পারে না। তিনি কর্মের দ্বারা কখনো আবদ্ধ হন না। এই কথা জেনে পূর্ববর্তী মূর্খ ব্যক্তিরা কর্ম করে গেছেন এবং অর্জুনও শ্রীকৃষ্ণকে সেইভাবেই কর্ম করতে শেখাচ্ছেন। এই প্রসঙ্গে জ্ঞানীজনের পক্ষে কর্মতত্ত্ব শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়ে বলেন। কর্ম হল সংসার বন্ধনের কারণ, তাই অনেকেই কর্ম ত্যাগ করে চুপ করে বসে থাকেন, কিন্তু তাতে কখনোই বন্ধনমুক্ত হওয়া যায় না। এই প্রসঙ্গে কর্ম, বিকর্ম ও অকর্ম শব্দগুলোকে আগে অর্থ হিসেবে বুঝতে হবে। এখানে কর্ম মানে শাস্ত্রবিহিত কর্ম, আর বিকর্ম মানে শাস্ত্র নিষিদ্ধ কর্ম, আর অকর্ম মানে কর্ম ত্যাগ করে চুপ করে বসে থাকা এমন বোঝায়। কর্মতত্ত্ব অতি দুরূহ, তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন যিনি কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম দর্শন করেন তিনি বুদ্ধিমান, তিনি যোগী, তিনি সর্বকর্মকারী। আসলে বুঝতে হবে কিভাবে কর্ম করলে তা বন্ধনের কারণ হয় না, আর কিভাবে কর্ম করলে বিকর্ম বা অবিহিত কর্মের ফললাভী হতে হয় না, অর্থাৎ তা দুর্গতিজনক হয় না। অকর্ম অর্থাৎ কর্ম ত্যাগ করে চুপ করে বসে থাকলেও মুক্তি হওয়া যায় কিনা, এসব বোঝাতে ভগবান শ্রীকৃষ্ণ তাকে এই কথাটি বোঝাচ্ছেন। যিনি কর্মে অকর্ম দর্শন করেন কথাটির অর্থ যিনি কর্ম করেও উপলব্ধি করছেন যে কর্মগুলো আসলেই তিনি করছেন, তার দেহ, ইন্দ্রিয় প্রভৃতি এই কর্ম করতেই সর্বদা ব্যস্ত। তিনি নিজে অর্থাৎ আত্মা কিছুই করছেন না। কর্তৃত্বাভিমান ত্যাগ করে যিনি কর্ম করেন তার কর্ম অকর্ম স্বরূপ, কেননা তা ফলদান করে না, তার বন্ধনের কারণও হয় না। বিকর্মের ক্ষেত্রেও একই ব্যাপার। নির্লিপ্ত অহংকার ব্যক্তিরা বিকর্ম প্রত্যক্ষ পক্ষে অকর্ম। যিনি অকর্মে কর্ম দর্শন করেন কথাটির অর্থ যারা অলস্যবশত বা কষ্ট এড়াতে কর্তব্য কর্ম ত্যাগ করেন তারা জানেন না যে তখনই প্রকৃতির ক্রিয়া চলতে থাকে, কর্ম সম্পূর্ণ বন্ধ হয় না এবং সেই কর্ম বন্ধনের কারণ হয় না। আমি কর্ম করি না, এই ভাবনার কর্তৃত্বাভিমান এবং তাই বন্ধনের কারণ। বুঝতে হবে যে কর্ম করে প্রকৃতি, আমি বা আত্মা নয়। এই তিন তত্ত্বই হল কর্মতত্ত্ব, বিকর্ম তত্ত্ব ও অকর্ম তত্ত্ব। যিনি এইসব তত্ত্ব উপলব্ধি করেছেন তিনিই প্রকৃত বুদ্ধিমান। তিনি অমৃত বা সর্বপ্রকার কর্তৃত্বাভিমান বর্জন করে কর্মফলে সম্পূর্ণ স্পৃহা শূন্য হয়ে নির্লিপ্তভাবে সর্বদা পরমাত্মা বা ভগবানের সাথে আত্মাকে যুক্ত রেখেই কর্ম করেন। তিনি সব কর্মই করতে পারেন, তার কর্ম বন্ধনের কারণ হয় না, তাই তার কর্ম ত্যাগ করার প্রয়োজন হয় না। এইরূপ ব্যক্তির কর্ম জ্ঞানরূপ আত্মার দ্বারা দগ্ধ হয়ে যায়, তাই সমস্ত কর্ম প্রচেষ্টার ফলাকাঙ্ক্ষাবিহীন কর্তৃত্বাভিমান বর্জিত। তিনি প্রকৃত জ্ঞানী পণ্ডিত। তিনি কর্মে ও কর্মফলে আসক্তি পরিত্যাগ করে বিষয়ে নিরাকাঙ্ক্ষা হয়ে নিত্যানন্দে পরতৃপ্তিতে থাকেন।
এবং কোনো কিছুর জন্য কারো আশ্রয় নেন না। তিনি কর্মে পবিত্র হলেও প্রকৃতপক্ষে কিছুই করেন না। নিষ্কাম সংযত চিত্র বা সংযতেন্দ্রিয় দান পরাহাদি বর্জনকারী ব্যক্তি কেবল শরীরের দ্বারা কর্ম করেও পাপী ভোগী অর্থাৎ কর্মবন্ধনে আবদ্ধ হন না। বিনা চেষ্টায় প্রাপ্য দ্রব্যে সন্তুষ্ট থাকেন। শীতোষ্ণ ও মানামনাদি দগ্ধ সহিষ্ণু মৎস্যযুক্ত কর্ম বৈরাগ্যহীন সাফল্য অসাফল্যের তুল্যবিধি কর্ম করেও কর্মফলে আবদ্ধ হন না। ফলাকাঙ্ক্ষা বর্জিত রাগ দেশাদি মুক্ত আত্মজ্ঞানে নির্বিষ্ট চিত্তে যথার্থ জ্ঞানে কর্মানুষ্ঠানকারী ব্যক্তি সমস্ত কর্ম ফলসহ সম্পূর্ণ বিলীন হয়ে যায়। ওই কর্মের কোনো সংস্কার পর্যন্ত থাকে না, তাই তার কর্ম বন্ধনের কারণ হয় না। এভাবেই ভগবান শ্রীকৃষ্ণ তার শ্রীমদ্ভগবদ্ গীতার ৩য় অধ্যায় কর্মযোগ তত্ত্বটি ভালোভাবে ব্যাখ্যা করেছে। তো আজকের এই ভিডিওটি অবশ্যই যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।